রাধে রাধে বন্ধুরা, আজকে অনেক দিন পর আবার তোমাদের সামনে আসলাম। এতদিন আসতে পারিনি, শরীরটা খুবই খারাপ ছিল। এখনও খারাপ আছে, এখনও সুস্থ হয়নি ঠিকঠাক করে। তো মানে একদমই টোটালি বাইরে যাওয়া বন্ধু, বাইরেটা সেরকম বেরোচ্ছি না, সেই জন্য আর ভিডিও টিডিও কিছু রেকর্ড করিনি। আজকে আসলাম, এখন বসেছিলাম, একটা জিনিস তোমাদেরকে দেখাচ্ছি, তোমাদের সাথে শেয়ার করতে ইচ্ছে করলো, সেই জন্য ভাবলাম যে ভিডিওটা শুরু করি। দেখো, দেখাচ্ছি পরশু দিনের ঘটনা। আগে তোমরা দেখে নাও। একজনকে দেখাবো, মানে এখানে দুজন আছে, তার মধ্যে আগে দেখে দেখাই। তো এবার তোমাদের বলি, তোমরা তো দেখে নিয়েছো, যাকে দেখালাম ওদের দুজনের মধ্যে একজন পরশু দিন সন্ধ্যেবেলা, আমাদের তো বৃষ্টি হচ্ছিল কয়েকদিন থেকে, তো হাঁপিয়ে গেছি দুটো ছেলে একটু। পরশুদিন সন্ধ্যেবেলা আমি সন্ধ্যেবাতি দেওয়ার জন্য বাইরে বেরিয়েছি, জল ছিটা দেবো ঘরে। দাঁড়াও, তুমি পরে আসছি। তো দেখলে ওদেরকে, মানে আমি সিঁড়িতে উঠে না এতটা কষ্ট হচ্ছিল, সেরকম কথা বলতে পারছিলাম না, বুকের কষ্টটা খুব বেড়েছে। তো পরশু দিন সন্ধ্যেবাতি দেবো, তখন আমি সন্ধ্যের সময় বৃষ্টি হচ্ছে এদিকে, মানে খুব জোরেও না একদম আসতেও না, বৃষ্টি হচ্ছে। আমি বাইরে গেছি, বাইরে গিয়ে তোমার জল ছিটা দেওয়ার জন্য জল আনতে গেছি। হঠাৎ করে না, মানে আমার রান্নাঘরের সামনেই দেখেছো হয়তো তোমরা, যে আমার রান্নাঘরের সামনেই একটা দড়ি আছে কাপড় মেলার। তো ওই দড়িটার মধ্যে থেকে দেখছি একটা পাখির আওয়াজ। আমি পেছন ঘুরে দেখিয়েছি, দেখি এখানে মানে দুটো পাখি যে দেখলে, তার মধ্যে যেটা ডিপ কালার, মানে গলার মুখের কাছে যেটা ডিপ কালার, ওই পাখিটা ও দড়িতে এসে বসে আছে আর খুব চিৎকার করছে, মানে প্রচণ্ড চিৎকার করে যাচ্ছে। হঠাৎ করে তাকে দেখি ও, তারপরে আমি কী করবো ভাবছিলাম, ভাবতে ভাবতে একবার ভাবছি টিয়া পাখি, তারপরে না, এটা তো টিয়া পাখি না, এটা লাভবার্ড হবে। তারপরে আমি তোমাদের ওকে আর কিছু করিনি, ওকে ধরতেও যাইনি বা ওকে উড়াইও নি, ওর সাথে কথা বলছিলাম, ওর সাথে গল্প করতে করতে দেখি আস্তে আস্তে ও চুপ করলো, চিৎকার করাটা বন্ধ করে দিল। তারপরে আমি ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওর সাথে কথা বলছি, ভাবছি কী করবো। আর বৃষ্টি পড়ছিল অল্প অল্প, ও উড়ে এসে আমার রান্নাঘরে ঢুকে ফ্রিজের উপরে বসে পড়লো। ফ্রিজের উপরে বসে আছে, তখন যখন রান্নাঘরে ঢুকলো তখন মনে হলো না ও হয়তো মানে কষ্ট পাচ্ছে, বৃষ্টিটা হচ্ছে। আর ওরা মানে আমাদের পরিবেশে যেরকম অন্য সব পাখিরা যেভাবে বেঁচে থাকতে পারে, ওরা সেভাবে থাকতে পারবে না, কারণ বাইরে গেলে পরেই কাকটা কোনো কিছু টুকরে ফেলে দেবে, মরে যাবে। তো আমি তাড়াতাড়ি নিচে গেলাম যে ভাই আছে নাকি, ভাইকে ডাকি যদি ধরতে পারে। তো দেখি ভাই নেই, দিদিকে ডাকলাম। আমি কিন্তু রান্নাঘরের দরজা খুলেই গেছি আর ও ফ্রিজের উপর বসে আছে, আমার মাথায় নিয়ে যে আমি দরজাটা বন্ধ করে যাই। দিদিকে ডাকতে গেলাম, দিদিকে ডেকে নিয়ে আসলাম। দিদি এসে আমি মানে ডেকে এসে আমি ভাবছি এবার উড়ে গেল নাকি, এসে দেখছি না, উড়ে যায়নি, ও ওইখানেই বসে আছে চুপ করে। তার মানে চুপ করে বসে আছে, এদিক ওদিক শুনছে, আর আমি যে কথা বলছি না এইরকম করে, মানে কথাটা মনে হচ্ছে কি ওই কান পেতে কথা শুনে না, ওই রকম একটা ব্যাপার। দেখেও ভালো লাগছিল। তো দিদিকে ডেকে নিয়ে আসলাম, দিদি এসে দেখলো, দেখে দিদি বলছে যে পাখিটা খুব ভালো, পাখিটা ধরো। কিন্তু সাহস হচ্ছে না, ওরা তো সেরকমভাবে যে ক্ষতি করবে আমাদের সেটা না, একদমই ছোট্ট বাচ্চা। তো সাহস হচ্ছিল না। তো যাই হোক, দুজনে মিলে অনেকটা চেষ্টা করলাম, ধরতে পারিনি, রান্নাঘরেই উঠছিল। আর আমার অন্যদিন রান্নাঘরের জানালা খোলা থাকে, সেদিন আবার বন্ধই ছিল। তারপরে রান্নাঘরের দরজাটা বন্ধ করে রেখে দিলাম, দিদি বললো ছেড়ে দাও, রান্নাঘরের দরজাটা বন্ধ করে রাখো, তোমার দাদা আসুক তারপর ধরবে। তারপরে দাদাকে ফোন করা হলো, ভাই আবার দাদাকে ফোন করলো। দাদা এসে ওকে ধরেছে, ধরে ওই রাত্রিটা আমরা খাঁচার ব্যবস্থা করতে পারিনি। ওই রাত্রিটা ওকে কোথায় রাখবো, ওই রাত্রিটা এমনি ওই বড় ফুটো ফুটো ঝুড়ি, যাতে ওর কষ্ট না হয় সেইভাবেই বড় একটা ঝুড়ি চাপা দিয়ে রাখা হয়েছিল। কালকে আমি আর ভাই দুজন মিলে বেরিয়েছি, দুপুরবেলা বেরিয়ে মানে পুরো একদম আমাদের এখানকার লোকালের থেকে যে কয়টা পেট শপ বা পেট ক্লিনিক আছে, সেখান থেকে মানে খুঁজে খুঁজে মনের মতন কোথাও পাচ্ছি না। তো আবার কোথাও আছে, লোক নেই, নামাতে পারবে না, এরকম। যাই হোক, খুঁজে খুঁজে পেয়েছি। তারপরে ভাই বলছে দিদি ও একা থাকবে, তাহলে আর একটা পাখি নিয়ে নিই। তারপরে ওই আর একটা পাখিকে নেওয়া হয়েছে। আর যে পাখিটা উড়ে এসেছিলো ওটা ছেলে পাখি। আমরা তো বুঝতে পারবো না এটা, যেই দোকান থেকে আমরা পরের মানে ওর জোড়াটাকে এনেছি, ওই দাদাটা দেখেই বললো যে ওই এটা ছেলে পাখি। তার একটা মেয়ে পাখি নিয়ে এসেছি। আর খাঁচা টাচা খাবার টাবার ওদের, ওরা তো সিডস খায়, তো
তো সেগুলো সব নিয়ে এসেছি, সেটা আজকে দেখি। তো মানে এইভাবে যে এই পাখিটা উড়ে এসে বসবে বা পাবো বা যাই হোক, হয়তো ওর মানে ওই বলে না রাখে হরি মারেকে, ও বাইরে গেলে হয়তো বাঁচতে পারতো না, মরে যেত। একবার ভাবছি কি পাখি ধরে রাখবো, এটা তো ঠিকও না। তারপর আবার ভাবলাম যে এখন যদি আমরা এখানে ওকে না রাখি, তাহলে যদি ও বাইরে যায়, যদি এইভাবে মানে পড়ে কোথাও পাখিটা কি ঠুকরে দেবে, কোথায় কি বিড়ালে নিজে কি হবে না হবে, হয়তো মরেই যাবে। তার থেকে ভালো আমরাই রাখি এখানে, এখানে থাকুক, ও ভালোভাবে থাকুক, যাতে ওর কোনো অসুবিধা না হয় সেই ব্যবস্থাটা করব। তো এই তো জোড়াতে আমাদের বাড়িতে আগমন হয়েছে আমাদের নতুন মেম্বারের, সেটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি। আর আমি আমার মানে শারীরিক প্রবলেমের জন্য আমি কোনো কিছু করতে পারছি না, তো ভাবলাম যে একটু তোমাদের সাথে শেয়ার করি। তো দেখো, আজকে যদি পারি কোনো আমি ভিডিও শ্যুট করার করবো, কারণ আজকে একাদশী। আর এমনি সকালে আমার কাজটা হয়ে গেছে, ছেলেদেরকেও দেখাচ্ছি তোমাদের পরে। তো তোমরা দেখো, যদি অন্য ভিডিও অন্য কিছু শ্যুট করতে পারি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব, কারণ আমার মেন ইন্টেনশন ছিল এই আমাদের রকি রানী, এটা সোনা নাম রেখেছে। ভাই পরশু দিনই বলছিল বোন নামকরণ করেছিস, তো বলছি সোনা বলছে ও ছেলের নামে আমরা তো জানি না, তারকে এসে বলছে দাদা ওদের নাম তাহলে রাখবো রকি আর রানী। তো যাই হোক, আমাদের এই ছোট্ট দুই মেম্বারকে দেখানোর জন্যই আমার এই ভিডিওটা আরও মেন করা, যে তোমাদের সাথে দেখাই, শেয়ার করি যে আমাদের বাড়িতে নতুন দুজনের আগমন হয়েছে, নতুন দুজন মেম্বার এসেছে। এখন ওদের খাঁচা সাজানো হচ্ছে, এখনও পুরোপুরি সাজানো হয়নি, কারণ ভেতরে ওই ওদের মানে ওই হাঁড়ি বলে না, হাঁড়ি টাড়ি যে দেয় ভেতরে, সেগুলো দেওয়ার আছে। আজকে সকালে দাদা দেখলাম ভেতর দিয়ে, তোমরা তো ভিডিওতে হয়তো দেখতেই পেলে, যে ভেতর দিয়ে লাঠিটা দিয়েছে যাতে ওরা বসতে পারে, যাতে ওদের কষ্ট না হয় সেটা। তো যাই হোক, ওদের যাতে কোনো প্রবলেম না হয় সেরকম ব্যবস্থাগুলো আস্তে আস্তে সবই আমরা করব। আর তোমাদের সাথে এখন থেকে ভিডিওতে আমার ছেলেরা তো থাকবেই, এই যে বসে আছে দেখো, তিনজন বসে আছে সাজগোজ করে। সাজগোজ বলতে আমি বাড়িতে সবসময় ওদেরকে প্রতিদিন হেভি সাজাই না, একদমই হালকা। আর দোলনাটা ওখানে রেখেছি, এই যে এই বাইরে ওই যেখানে আমার ঠাকুর পাতা ছিল এই টেবিলটায় পাতা ছিল, তো টেবিলটা বড়, জায়গাটা আমার অনেকটাই ছোট, যার জন্যে ওখানে ছোটো একটা জলচকির উপরে ঠাকুর বসিয়েছি। আর টেবিলটা ঘরে নিয়ে এসে দোলনাটা টেবিলের উপর তুলে দিয়েছি, কারণ তাহলে যখন ইচ্ছে ওদেরকে বসাতে পারবো সেই জন্য। তো তোমাদের সাথে এটাই আমার শেয়ার করার ছিল। তো পাখি আমাদের রকি রানী মানে আমাদের নতুন দুই মেম্বারের জন্য তোমরা প্রে করো যেন ওরা ভালোভাবে থাকে, আমরা যেন ওদেরকে ভালোভাবে রাখতে পারি। আর পাশে থেকো তোমরা। চলো আজকের মতন এইটুকুই শেষ করছি। আজকে একটু বেরোনোর ভাবছি, বেরোবো, শরীর কীরকম থাকে না থাকে সেই হিসেবে দেখবো, তাছাড়া পারবো না। কারণ আমি মানে বহুদিনই বলবো, অনেক দিন থেকে আমি টোটালি বাড়ির থেকে কোথাও বেরোচ্ছি না, কারণ আমার বেরোনোর মতন কোনো মানসিক বলো শারীরিক বলো কোনো দিক থেকেই আমার ইচ্ছে করছে না, টানতে পারছি না আর কি, মানে হচ্ছে না, পারছি না আমি, তো সেই জন্য বেরোচ্ছি না। কিন্তু কাজ করলে তখন তো বেরোতেই হবে, কারণ তখন এমনি এনার্জি চলে আসে, কিছু করার নেই। আর এখন কাজ নেই বলে আরই বেরোচ্ছি না। তো চলো, ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে। আর যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবে। আর এটুকুই থাকলো। চলো, যদি পরে কোনো কিছু হয় অন্য ভিডিও দ্বারা তোমাদের সামনে আবার তুলে ধরবো, ঠিক আছে? তো ভালো থেকো তোমরা সবাই। আর আমাদের রকি রানীর জন্য অবশ্যই প্রে করো যে ওরাও যেন ভালো থাকে। চলো, ভালো থেকো। হরে কৃষ্ণ।